হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সানফ্লাওয়ার কুকিজের ইউনিক রেসিপি নিয়ে। এটা দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো, তাই এই কুকিজটার নাম সানফ্লাওয়ার কুকিজ। এই কুকিজগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আর এটা ভিতর থেকেও কতটা ক্রিস্পি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আসুন এই রেসিপিটি তৈরি করা যাক। এইটার জন্য আমাদের লাগবে একটা ডিম, লাগবে আমাদের 50 গ্রাম বাটার, 30 গ্রাম কাস্টার্ড পাউডার, 25 গ্রাম ওটস, 50 গ্রাম ময়দা, 3 গ্রাম কোকোয়া পাউডার। আমি এগুলো সবগুলোই মেজারমেন্ট করে নিয়েছি। এখন ডিমটা মেজারমেন্ট করে নেব। তার জন্য স্কেলে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর ডিমটা আমি এখন এখানে ভেঙে নেব। ডিমের ওজনটা আমার এখানে 48 গ্রাম হয়েছে। এখন যে ওজনের আমার ডিম আছে তার থেকে আমি সামান্য বেশি চিনি নেব, তার অর্ধেকের সামান্য বেশি চিনি নেব। তার মানে এখানে আমি 30 গ্রামের মতো চিনি নিচ্ছি। এখন আমি মেজারমেন্ট স্কেলটাকে সরিয়ে দিলাম, আর একটা বিটার মেশিন দিয়ে এই ডিম আর চিনিটাকে খুব সুন্দর করে বিট করে নেব। কুকিজ বা বিস্কিটে আমরা খুব বেশি চিনি কিন্তু খাই না, তাই এখানে আমি যে পরিমাণের জিনিস নিয়েছি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ডিমের ওজনটা যা হবে তার অর্ধেকের থেকে সামান্য কয়েক গ্রাম বেশি চিনি নিলেই হয়ে যাবে। এটা খেতে খুব বেশি মিষ্টি হবে না, আর খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই ধরনের কুকিজগুলো আপনারা টি টাইম ব্রেকে খেতে পারেন, এমনি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এটা মাশাল্লাহ অনেক টেস্টি হয় খেতে। ডিমটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একটা সুন্দর ফোমি টেক্সচার চলে এসেছে। এই যে দেখুন, ঠিক এই রকম একটা ফোমি টেক্সচার আসা পর্যন্ত আমি ডিমটাকে আর চিনিটাকে বিট করব। আর খেয়াল রাখতে হবে এ পর্যায়ে সম্পূর্ণ চিনিগুলো যাতে গলে যায়। চিনিগুলো গলে যাওয়া হয়ে গেলে আমি যে 50 গ্রাম বাটার মেপে রেখেছিলাম, এই বাটারটাকে আমি ওভেনে মেল্ট করে নিয়েছি। এটা সুন্দর করে মেল্টেড বাটারটা এর মধ্যে ভালো করে দিয়ে দেব। আর বাটারটা দেয়া হয়ে গেলে এখন আবার বিটার মেশিন দিয়ে এটাকে সুন্দর করে বিট করে নেব। এই বিটটা বারবার একটু থেমে থেমে করবেন, একদম ফুল স্পিডে করার দরকার নেই। একটু স্লোলি খুব মিডিয়াম স্পিডে আপনারা এই বিটটা করে ফেলবেন। একদম লিকুইডই যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটু সুন্দর করে বিট করে নেব। এই পর্যায়ে দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম লিকুইড পর্যায়ে চলে এসেছে। সে পর্যায়ে চলে আসলে আমি যে আগে থেকে মেপে রাখা 50 গ্রাম ময়দা আর 25 গ্রাম ওটস ছিল সেগুলো পর্যায়ক্রমে ভালো করে দিয়ে নিলাম। ময়দাটাকে 2 বারে মিশিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। আর এখানে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নেব। এই ব্যাটার থেকে আমি সামান্য পরিমাণের ব্যাটার একটা মেজারমেন্ট কাপে তুলে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণের ব্যাটার আমি তুলে নিচ্ছি। বাকি যে ব্যাটারটা আছে তার মধ্যে আমি 30 গ্রাম কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। কাস্টার্ড পাউডারের জন্য এই কুকিজটা একটা সুন্দর টেস্ট হবে, আর এটা দেখতে সানফ্লাওয়ারের যে হলুদ অংশটা থাকে, পাপড়ির কালারটা এখান থেকেই আসবে। আর বাকি যে আমি 1/4 কাপ পরিমাণের ব্যাটার রেখেছিলাম তার মধ্যে আমি 3 গ্রাম কোকোয়া পাউডার অ্যাড করে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। এটা খুব স্লোলি মেশাতে হবে, আর চেষ্টা করবেন যাতে সম্পূর্ণটা খুব ভালো করে মিশে যায়। এটা অনেকটা রুটি তৈরি করার ডো যেমন হয় তার থেকে আরেকটু সফট ডো হবে। এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি কুকিজগুলো তৈরি করে নেব। কুকিজ তৈরি করার জন্য
আমি একটা বেকিং ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং হাতে কিছু তেল নিয়ে নিয়েছি, আর সামান্য করে ব্যাটার নিচ্ছি আর একটু গোল গোল শেপ করে বেকিং ট্রের উপরে দিয়ে দিচ্ছি। আর যে চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা ছিল সেখান থেকেও ছোট ছোট বল করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে সূর্যমুখী ফুলের যে ইফেক্ট হয় সেই ইফেক্টটা দেওয়ার জন্যই আমি এটা করে নিয়েছি। দেখুন এগুলোকে অনেকটাই সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগছে। এটাকে আরও বেশি সূর্যমুখী ফুলের ইফেক্ট দেওয়ার জন্য এর মধ্যে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি, তাহলে এটা একদম ফ্লাওয়ারি ইফেক্ট হবে। এখন এটাকে আমি সব হয়ে গেলে প্রিহিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মজাদার কাস্টার্ড সূর্যমুখী কুকিজ, অথবা সানফ্লাওয়ার কুকিজও বলতে পারেন। এই কুকিজগুলোকে ঠান্ডা করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে 5 থেকে 7 দিন অনায়াসে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এগুলো কিন্তু 5 থেকে 7 দিন পরেও অনেকটাই ক্রিস্পি থাকে। এখন আমি এটার ঢাকনাটা লাগিয়ে দেব আর এটাকে স্টোর করব 5 থেকে 7 দিনের জন্য। তবে আমার বাসায় এই কুকিজটা 5 থেকে 7 দিন যাবে না, তার আগে এটা শেষ হয়ে যাবে। এখানে খুব বেশি পরিমাণের হয় না। আপনারা যদি বাড়িতে সদস্য বেশি থাকেন তাহলে অবশ্যই পরিমাণগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই সানফ্লাওয়ার কুকিজটি আপনারা যদি বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আপনারা এই কুকিজগুলোকে টি টাইম স্ন্যাক্স আর ইভিনিং স্ন্যাক্স কোনটা হিসেবে খাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।